আলহামদুলিল্লাহ, আজকে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে নিয়ে এসেছি কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছগুলো প্রথমত ভেজে নিয়েছি। তো এখন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এটাকে একটু লাল করে ভেজে নেব। সকল প্রকারের মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমি কচুরলতিগুলো আগেই কুটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। আর সবুজ সবুজ কচুরলতি ইলিশ মাছ দিয়ে রান্না খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো দেখুন আমি কচুরলতিটাকে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুরোপুরি ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর হয়েছিল রান্না বা কীভাবে রান্না করলে ভালো হয়। তো দেখুন আমি এ পর্যায়ে কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর কচুরলতিগুলো একদম টাটকা ছিল। আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে আমার ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার ভিডিওটি সবাই যেখান থেকেই দেখবেন আপনারা প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে রান্না। তো আমি এখন ডিম দিয়ে বেগুন, সাদা বেগুন, আলু দিয়ে ঝোল করব। ডিম 3টাকে আগে ভেজে নিচ্ছি ভালো করে। তো ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কোনো কিছু বাটা মশলা দিই নাই, সবগুলো আস্ত মশলা দিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলাকে আমি কেটে দিয়েছি। এদিকে আমার ভাতও হয়ে আসছে, ভাতও বসিয়ে দিয়েছি। খুব দ্রুততার সাথে রান্না করছি, সময় খুব কম আমার হাতে, কাজে ব্যস্ত এই জন্য। তো দেখুন আমি সাদা বেগুনগুলো দিয়ে দিলাম। সাদা বেগুনগুলো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তরকারি যত কষানো হয় তত ভালো হয়, মজা হয়। কালারটা অনেক সুন্দর হয়েছে। ডিম 3টে দিয়ে দিলাম। তো আমার আপু ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিও শেষে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আমি ওই কমেন্টের সূত্র ধরে আপনার পরিবারে যাব ইনশাআল্লাহ। তো দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিলাম। তরকারিটা এ পর্যায়ে প্রায় শেষের দিকে হয়ে আসছে। একটু ক্যামেরাটা আমার ধরা ভুল হয়ে গিয়েছিল, যার কারণে ধোঁয়াটা চলে আসছে। তো দেখুন আমি ভাজা জিরা দিয়ে দিলাম। মাশাআল্লাহ সুন্দর হয়েছে আমার রান্না। তো এই পর্যায়ে যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।